আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আশা করি খুব ভালো। আমার নাম মোহাম্মদ আরিক, বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে। আজকে তোমাদের কিউটিপাই প্রবলেম সিরিজের প্রথম প্রবলেমটা নিয়ে আমরা হাজির হয়েছি এবং স্থির তড়িৎ চ্যাপ্টারটির থেকে এই প্রবলেমটি কালেক্ট করা হয়েছে। সো প্রবলেমটাতে যেটা বলা হয়েছে সেটা হলো কিউ, 2Q এবং 8Q তিনটা চার্জের একটা সিস্টেম বানাইছি, যেটার টোটাল দৈর্ঘ্যটা হলো 9 সেন্টিমিটার এবং আমরা চাইতেছি যে এই সিস্টেমের যে পটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি হবে সেটা সর্বনিম্ন হবে। ঠিক আছে, সো আমরা যদি একটা সিস্টেম আগে কল্পনা করে নিই, সেটা হলো যে একটা হলো কিউ এবং 8Q, তিনটা চার্জ ধরো এবং একটা সরল রেখা বরাবর, যেটা টোটাল দৈর্ঘ্য হলো 9 সেন্টিমিটার। তাহলে এই টোটালটা কত? আমার এই টোটালটা হলো আমার 9 সেন্টিমিটার, বুঝি আশা করি। কিউ এবং 2Q এর মধ্যে আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্যটা হলো এক্স সেন্টিমিটার। আচ্ছা, এক্স সেন্টিমিটার। তাহলে 2Q এবং 8Q এর মধ্যে দৈর্ঘ্যটা কত হবে? টোটালটা 9, এটা এক্স, তাহলে 9 মাইনাস এক্স সেন্টিমিটার। 9 মাইনাস এক্স সেন্টিমিটার, 9 9 মাইনাস এক্স সেন্টিমিটার। আচ্ছা, এখন তাইলে আমাদের যেটা বোঝা লাগবে, সিস্টেমটা কিন্তু আমরা দাঁড় অলরেডি করাই ফেলছি। তাহলে এখন আমাদের যেটা বোঝা লাগবে সেটা হলো স্থিতি শক্তিটা আসলে কি, মানে একটা দুইটা চার্জের মধ্যে স্থিতি শক্তিটা কিভাবে কাজ করতেছে বা আসলে কি, সেটা একটু বোঝা দরকার। তো সেটা চলো আমরা আরেকটা স্লাইড নিয়ে একটু বুঝি। সেটা হইল, আচ্ছা ঠিক আছে, স্থিতি শক্তি, স্থিতি শক্তিটা আসলে কিভাবে কি কাজ করতেছে। আচ্ছা, ফার্স্ট অফ অল নর্মাল যে স্থিতি শক্তিটা আমরা পড়ে থাকি বা যেটা পটেনশিয়াল এনার্জি পড়ে থাকি, সেটা কিন্তু বা আসলে সব ধরনের পটেনশিয়াল এনার্জি কিন্তু বেসিক্যালি দুই পয়েন্টে ডিফারেন্সটা হয়। ঠিক আছে, মানে আমরা যখন MgH বলি না, যে পটেনশিয়াল এনার্জি সমান সমান কি MgH, হ্যাঁ, সেটা কিন্তু আসলে দুইটা পয়েন্টের, ধরো এখান থেকে এখানে উঠাইলা, ঠিক আছে, তো তাহলে এখান থেকে এখানে উঠাইলে এখানে যে শক্তিটা আছে পটেনশিয়াল এনার্জি, সেটা কত? এটা তো মাটির রেসপেক্টে জিরো পটেনশিয়াল এনার্জি। আর এখানে কত? ওই MgH টা, তাই না? তো তাইলে আমরা বেসিক্যালি ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল যেটা বের করি না, সেটাই হলো MgH। সো এটা আসলে ভাবা বাদ দাও যে এটা একটা একটা বিন্দুর পটেনশিয়াল এনার্জি। বেসিক্যালি এটা কিন্তু ডিফারেন্সটা, যে দুইটা পয়েন্টের যে ডিফারেন্স, সেটার পটেনশিয়াল এনার্জি হলো MgH। সো স্থিতিশক্তি যখন আমরা দুইটা চার্জের মধ্যে ক্যালকুলেট করব, তখনও কিন্তু আমাদের দুইটা সিস্টেম আগে দাঁড় করাইতে হবে। সো সিস্টেম যদি আমরা দাঁড় করাই, ধরো এখানে একটা Q1 চার্জ, এখানে ধরো Q2 চার্জ ইনিশিয়ালি আছে। তো ইনিশিয়ালি আমি ধরে নিচ্ছি যে এই দুটা চার্জের মধ্যবর্তী দূরত্ব হলো ইনফিনিটি। ঠিক আছে, ইনফিনিটি ডিস্টেন্স আছে। আর ফাইনাল ধরো আমি একটা সিস্টেম এই দুইটা চার্জ নিয়ে বানাচ্ছি, সেটা হলো এটা Q1, এটা Q2, এদের মধ্যবর্তী ডিস্টেন্স হলো R। ঠিক আছে, তো তাহলে আর দূরত্ব তো আমরা কেমনে আনছি? ইনফিনিটির থেকে আনছি। কেমনে আনছি বুঝতেছো? ফোর্স অ্যাপ্লাই করা লাগছে। ঠিক আছে, তো আমাদের স্থিতিশক্তি যদি আমরা পাইতে চাই, তাহলে সেটা কি হবে? ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল সমান সমান কি হবে? মাইনাস ডাব্লিউ কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স তাহলে একটা নতুন কনসেপ্ট, যে কনজারভেটিভ ফোর্স আসলে জিনিসটা কি। কনজারভেটিভ ফোর্স আসলে জিনিসটা হইলো, যেসব ফোর্সে তুমি যদি টোটালি ঘুরো, মানে পাথের উপর নির্ভর করবে না, জাস্ট ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট, এই দুইটা পয়েন্টের উপর এই ফোর্সটা নির্ভরশীল, এবং এই ফোর্সটা দ্বারা যে কৃত কাজ হবে, অর্থাৎ যেটা কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ, সেটাও কিন্তু ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের উপরই শুধু নির্ভরশীল। ঠিক আছে, তো এইরকম ফোর্সের কয়েকটা যদি এক্সাম্পল দিই, সেটা হইতে পারে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল, তারপরে হইতে পারে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এই দুইটা ফোর্স আপাতত মাথায় আসতেছে। তো ডাব্লিউ কনজারভেটিভ, এখন এই মাইনাস ডাব্লিউ কনজারভেটিভ থেকে আমরা একটা লাইন লিখতে পারি, সেটা হলো প্লাস ডাব্লিউ এক্সটার্নাল। একটা কন্ডিশন ইমপ্লাই করবো, সেটা হলো ভি যেটা আছে, মানে ওদের ভেলোসিটি না, মানে এখান থেকে এখানে যখন আনতেছি তখন ধরে নিচ্ছি ভেলোসিটিটা খুব কম। ঠিক আছে, সো ভেলোসিটিটা খুব কম। ভেলোসিটি কম হওয়া মানে কি? ভেলোসিটি কম হওয়া মানে হলো কাইনেটিক এনার্জিটা বেসিক্যালি জিরো। তাহলে কাইনেটিক এনার্জি আমি ধরে নিচ্ছি জিরো। ধরে নিচ্ছি মানে এটা আসলে একটা ইমপ্লাইড কন্ডিশন। ঠিক আছে, এটা তাহলে আশা করি বুঝছো। এখন কত হচ্ছে ভাইয়া, মাইনাস ডাব্লিউ কনজারভেটিভ থেকে প্লাস ডাব্লিউ এক্সটার্নালটা লিখলেন কিভাবে, এটা একটু বোঝা দরকার। তো এটা যদি বুঝতে হয়, আমরা আরেকটা স্লাইডে যাই। সেটা হইল, ধরো আমরা
এই কন্ডিশন এখান থেকেই তো সিস্টেমটা বানাচ্ছি যে Q1 Q2 ইনফিনিটিতে ছিল এবং এখান থেকে এখানে কত হয়েছে Q1 Q2 আর দূরত্বে আছে, তাই না? কাজ শক্তি উপপাদ্যটা আশা করি সবাই পড়ছে। কাজ শক্তি উপপাদ্যতে কি বলে? কৃত কাজ সমান সমান চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি বা গতি শক্তির পরিবর্তন। সো চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। এখন এটা মানে সারা জীবন পড়ছো যে ডাব্লিউ সমান সমান হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটা আসলে ট্রু, কিন্তু যেটা পড়ো নাই সেটা হলো এই যে এই ওয়ার্ক ডান, সেটা আসলে কি? সেটা আসলে হইলো, ধরো একটা ব্লক চিন্তা করি, ঠিক আছে? তো ব্লকের মধ্যে তুমি এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছো, রাস্তা দিয়ে যাচ্ছে ব্লক, খুব সুন্দর, হ্যাঁ বুঝতে পারছি। ফোর্স, ব্লকের মধ্যে একটা ফোর্স এবং এটা ধরো রাস্তা। তো রাস্তার মধ্যে স্বাভাবিকভাবে সবাই বুঝতেছি ফ্রিকশন আছে, তো তাহলে ফ্রিকশন ধরে নাও একটা এফ কে আছে, গতি ও ঘর্ষণ। তাইলে এই অবজেক্টের উপর দুইটা ফোর্স যেহেতু আছে, দুইটা কাজ হচ্ছে না, তাহলে টোটাল ওয়ার্কটা কি হবে? ডাব্লিউ এফ দ্বারা কৃত কাজ, মানে যে ফোর্সটা অ্যাপ্লাই করছো সেটা দ্বারা কৃত কাজ, প্লাস ডাব্লিউ ফ্রিকশন দ্বারা কৃত কাজ। সো এখানে বেসিক্যালি ডাব্লিউ যেটা হয় সেটা হলো সবগুলা ফোর্সের সামেশন হবে। ফোর্সের সামেশন মানে ফোর্স দ্বারা কৃত কাজের সামেশন, ঠিক আছে? তো তাহলে এই সিস্টেমটা যদি আমরা চিন্তা করি, ঠিক আছে, এটা আসলে এখন দরকার নেই, এটা আমরা একটু বুঝার জন্য জাস্ট দেখছিলাম। এখন যদি আমরা এই সিস্টেমটাই চিন্তা করি, তো এখানে তোমার বেসিক্যালি টোটাল ওয়ার্ক ডানটা কি হবে? কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ প্লাস এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ সমান সমান কি হবে? ডেল ই কে হবে। এখন কিছুক্ষণ আগে একটু কথাবার্তা বলছিলাম যে আসলে ভেলোসিটিটা আমরা জিরো ধরে নিছি। তো ভেলোসিটি জিরো ধরা মানে কি? এই জিনিসটা আসলে জিরো হয়ে গেছে, ঠিক আছে? তাহলে কনজারভেটিভ ফোর্স এবং এক্সটার্নাল ফোর্স, আচ্ছা আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা এটা বুঝতেছো না, ঠিক আছে? এটা আবার বলি, কনজারভেটিভ ফোর্স কি বেসিক্যালি ওই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা ওদের মধ্যে কাজ করতেছে না, সেটা, ঠিক আছে? মানে ওদের দুইটা চার্জকে তুমি যখন কাছাকাছি আনবা তখন কি ওদের মধ্যে একটা ফোর্স কাজ করবে, মানে এটা তো কুলম্বীয় মানে ফোর্স, এটা তো সবাই জানো। তো কুলম ফোর্স কাজ করতেছে, সেটাকে বলছে কনজারভেটিভ। আর এক্সটার্নালটা কি? ধরো এখান থেকে এখানে আনতোছো, মানে ইনফিনিটির থেকে আর সিস্টেম বানাইলা, তোমার কি একটা কাজ করা লাগলো না? আপনা আপনি তো আসার কথা না। তো এর জন্যই বেসিক্যালি এই এক্সটার্নাল ফোর্সটা আমরা ধরে নিচ্ছি। তাহলে এটা জিরো, তাহলে এখান থেকে আমরা একটু লিখতে পারি যে কনজারভেটিভ প্লাস ডাব্লিউ এক্সটার্নাল সমান সমান কি? জিরো। তো তাহলে ডাব্লিউ এক্সটার্নাল সমান সমান কি হবে বলো? মাইনাস ডাব্লিউ কনজারভেটিভ। বুঝছি। এই লাইনটার জন্যই আমরা এই প্রবলেমটাতে লিখছিলাম যে, সরি, এই যে এখানে লিখছিলাম যে মাইনাস ডাব্লিউ কনজারভেটিভ সমান সমান প্লাস ডাব্লিউ এক্সটার্নাল, ঠিক আছে? আবার দেখাই, এই যে এমনি করে আসলো, ঠিক আছে? তো এই লাইনটাই বেসিক্যালি আমরা প্রমাণ করলাম যে আসলে কিভাবে আসলো। তো তাইলে এখন শুরু করি জিনিসটা। এখন প্রবলেম যেটা সেখানে হলো যে তিনটা স্থিতিশক্তি এখানের মধ্যে কাজ করতেছে বা একইভাবে কিউ এবং টু কিউ। এটা একটা ইন্ডিভিজুয়াল সিস্টেম, এক্স সেন্টিমিটার দূরত্ব আছে এবং কিউ এবং টু কিউ আছে। টু কিউ এবং 8Q 9 - 1 সেন্টিমিটার, এটা একটা সিস্টেম। কিউ এবং 8Q এটা একটা সিস্টেম। তাহলে স্থিতিশক্তি সমান সমান U1 প্লাস U2 প্লাস U3। আচ্ছা, এখন কথা যে আমি এই জিনিসটা লিখলাম, এখানে কি ফর্মুলা অ্যাপ্লাই করবো আগে এটা বলো। এখানে তো ভাইয়া খুব ভালো কথা যে প্লাস ডাব্লিউ এক্সটার্নাল আপনি বাইর করলেন, তো এখানে কি এটাতে বুঝাইলেনটা কি? বুঝাইছি আসলে যেটা সেটা হয়েছে যে যখন ইনফিনিটিতে আছে তখন আমার শক্তি কত? জিরো না? এটা কেমিস্ট্রির ফার্স্ট পেপারের দ্বিতীয় অধ্যায় পড়ার কথা, কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, ঠিক আছে? অসীমের শক্তি শূন্য হয়। তো তাইলে ইউ ফাইনাল সমান সমান কি লিখতে পারি বলো তো? ডাব্লিউ এক্সটার্নাল লিখতে পারি। আচ্ছা, যারা একটু হালকা পাতলা বিভব টিভব পড়ছো তারা আসলে এটা জানতে পারো যে ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ। কিউ কি? ফিল্ডে যে চার্জটাকে আনলাম সেটা হলো কিউ। এবং পটেনশিয়াল কি? পটেনশিয়াল হলো বেসিক্যালি 1 কুলম চার্জকে অসীম থেকে ফিল্ডে আনতে যে পরিমাণের কাজ করা লাগে সেটাই হলো আমার পটেনশিয়াল। তাহলে অবশ্যই এই কিউটা কি? যাকে ফিল্ডে আনতেছি। আর এই পটেনশিয়াল কে ক্রিয়েট করতেছে? যে ফিল্ডটা বানাইছে, তাই তো? তো তাহলে ডাব্লিউ সমান সমান কি লেখা যায়? ভি কিউ। বুঝি আশা করি।
তো তাহলে ভিটা আমি ধরে নিলাম যে Q1 চার্জ ক্রিয়েট করছে। তো তাহলে এখান থেকে কি লেখা যায় 1/4πε0 Q1 বাই আর, এবং ধরে নিলাম আমি ফিল্ডের মধ্যে Q2 চার্জটাকে আনছি, ঠিক আছে। তাহলে এই হলো আমার মোটামুটি কৃতকাজ। আর এক্সটার্নাল যদি ওয়ার্ক ডান আমরা পেয়ে যাই, আমরা দিন শেষে এই ইউ ফাইনালটাও পেয়ে যাব। তাহলে ইউ ফাইনাল সমান সমান কি বলা যায়, কে। কে বেসিক্যালি হলো 1/4πε0, যেহেতু একটা কনস্ট্যান্ট এর জন্য কে দিয়ে লিখতেছি, Q1 Q2 বাই আর, এটাই। তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করে করে এখন আমরা তিনটা স্থিতিশক্তি পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন এখানে কে আনি, কিউ এবং 2Q মধ্যবর্তী ডিস্টেন্স হলো এক্স, তাহলে কিউ ইন্টু 2Q মধ্যবর্তী ডিস্টেন্স হলো এক্স প্লাস কে ইন্টু 2Q এবং 8Q মধ্যবর্তী ডিস্টেন্স কত 9 - x, 2Q এবং 8Q মধ্যবর্তী ডিস্টেন্স কত 9 - x প্লাস Q এবং 8Q মধ্যবর্তী ডিস্টেন্স কত 9 সেন্টিমিটার, তাহলে কে কিউ ইন্টু 8Q মধ্যবর্তী ডিস্টেন্স হলো 9। আচ্ছা, তাহলে এখান থেকে বুঝতে পারতেছো কে ইন্টু 2Q স্কোয়ারটা কমন নিয়ে ফেলতে পারি। কমন নিলাম, থাকে কি 1/x প্লাস 8/9 - x প্লাস 4/9, ঠিক আছে। আচ্ছা, এটা যদি বুঝি, এখন তো সর্বনিম্ন হবে। সর্বনিম্ন কখন হয়, যখন আমরা অন্তরীকরণে ম্যাক্সিমাম মিনিমার কনসেপ্টটা পড়ছিলাম, তাই না। ম্যাক্সিমাম মিনিমার কনসেপ্টটিকে একবার ডিফারেন্সিয়েশন করে এটাকে জিরো ধরতাম, জিরো ধরলে আমরা পায়ে যেতাম কোন কোন পয়েন্টে ম্যাক্সিমা এবং মিনিমা পাবো। ম্যাক্সিমা মিনিমা কত হবে সেটা বের করতে হলে কি ডাবল ডেরিভেশন করা লাগতো, বাট এখানে কিন্তু জাস্ট বলছে যে কোন কখন স্থিতিশক্তি সর্বনিম্ন হবে, মানে জাস্ট পয়েন্টটা লাগবে। তাহলে একবার ডিফারেন্সিয়েশন করে সেটাকে জিরো ধরতে হবে, অবশ্যই সেটা ডিস্টেন্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা লাগবে। তো তাহলে আমরা যদি এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে সেটার ভ্যালু কত জিরো হবে, তাহলে সেটা সমান সমান কি ডি ডি এক্স কে 2Q স্কোয়ার 1/x প্লাস 8/9 - x প্লাস 4/9। আচ্ছা, কে ইন্টু 2Q স্কোয়ার পুরাটাই একটা কনস্ট্যান্ট, জিরোর নিচে পাঠায় দাও জিরো হয়ে যাবে। 4/9 কে ডিফারেন্সিয়েট করবা, কনস্ট্যান্ট টান, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে জিরো হয়ে যাবে। তাহলে থাকবে কত, থাকবে হলো 1/x প্লাস 8/9 - x সমান সমান জিরো, ঠিক আছে। তো তাইলে এটাকে যদি এখন ডিফারেন্সিয়েট করো, তাহলে কি 1/x এর ডিফারেন্সিয়েশন করলে কি -1/x স্কোয়ার হয়, -1/x স্কোয়ার প্লাস 8 হলো আমার কনস্ট্যান্ট, বাইরে চলে আসলো। 1/9 - x এর ডিফারেন্সিয়েশন কি হবে ln 9 - x, মানে 1/x, সেটা ডিফারেন্সিয়েশন করলে কত 1/x, তাহলে এটা কত হবে ln 9 - x সমান সমান জিরো। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেটর দিয়ে এক্স এর ভ্যালুটা পেয়ে যাবা, ঠিক আছে। তো সেটা বের করার দায়িত্ব আসলে আমার না, সেটা বের করার দায়িত্ব তোমার। তোমার যেটা কাজ সেটা হলো ভ্যালুটা বের করবা। যারা ইউটিউব থেকে দেখতেছো কমেন্ট করবা, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। যারা ফেসবুকে লিঙ্ক পাবা তারা ফেসবুকে লিঙ্কের কমেন্টে রিপ্লাই করবা, তাহলে সেখান থেকে আমি বলে দিব, ঠিক আছে, যে অ্যান্সারটা হয়েছে কিনা। তো ভালো থাকো আর নতুন নতুন প্রবলেম চিন্তা করতে থাকো। আসসালামু আলাইকুম।